মানুষের জীবনে যত স্খলন, যত পতন, তার মূলে শাস্ত্র নির্ণয় করেছেন পাপকে। পাপ শব্দের সরলত্ব হলো যার দ্বারা জীবের স্খলন হয়, পতন হয়, তাকে বলে পাপ। পাপ কাকে বলে? যার দ্বারা জীবের পতন হয়, স্খলন হয়, তাকে বলে পাপ। মানুষ তার পূর্ব সংস্কারের কারণে, কাল বা পরিবেশের কারণে পাপ মুক্ত হওয়ার চেষ্টা করলেও নিজ শক্তিতে, নিজ চেষ্টায় স্বভাবত পাপ মুক্ত হতে পারে না। এই জন্য অনেক জ্ঞানীজন, অনেক মুনিগণ এবং অনেক বিবেকশীল এবং শুদ্ধ সত্তার দেবগণও মাঝে মাঝে স্খলিত হয়, পতিত হয়। যারা বিবেকবান, যারা মুনি ঋষি, যারা সত্যবদান দেবগণ, তারাও মাঝে মাঝে তাদের পতন বা স্খলন হয়। এর একটাই কারণ, পাপ। শাস্ত্র বলেছে পাপের জন্ম হয় কোথা থেকে? কোনো কিছুর তো জন্ম থাকবে, সৃষ্টি থাকবে। আমাদের জীবনে এই যে স্খলন পতনের মূলভূত কারণ, মূল বীজ যে পাপ, এই পাপ কিসের থেকে জন্ম হয়? পাপের জন্ম হয় বাসনা থেকে, কামনা থেকে। কামনাই হলো পাপের বীজ। তো এই পাপ মুক্ত হওয়ার জন্য পাপের জন্ম, যে পাপ বীজ বাসনা, সমূলে উৎপাটনের জন্য যেটি আমাদের এই কাল কবলিত যুগে অবশ্য করণীয়, না হলে নিস্তার নাই, সেটি হলো হরি কথা এবং হরি নাম। এটি সশুদ্ধ চিত্তে গ্রহণ করা। আর কোনো উপায় বর্তমান যুগের জন্য, বর্তমান কাল প্রবাহের যুগের জন্য শ্রী হরি কথা এবং শ্রী ভগবত নাম, এই দুটি হলো পাপ বা পাপের বীজ বাসনা মূলোৎপাটন করার শ্রেয়তম দিগদর্শন, শ্রেয়তম পন্থা। আজ এই জন্য হরি কথা এবং হরি নামের উপরেই সামান্য আলোচনা, পর্যালোচনা। দেখুন, কথা কিন্তু আমরা শুনছি। সেই মাতৃগর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন থেকে শব্দ বা কথা আমাদের কানে প্রবেশ করতে শুরু করেছে। কথা তো ঘরেও শুনতে হয়, বাইরেও শুনতে হয়। কর্ণ তো বধির না, যার বধির তার আছে, কিন্তু প্রায়শ মানুষের কর্ণ তো বধির নয়। ঘরের কথা শুনতে না চাইলেও শুনতে হয়। কিছু ঘরের আপনজনের কথা আছে যা শুনলে অশ্রু পড়ে, ভেতরে একটা তাপ, একটা যন্ত্রণাও শুরু হয়। ঘরের কথাও যদি না শুনতে মন চায়, তবে বাইরে এসে তো কথা শুনতেই হয়, সারা দিন, সারা জন্ম। কিন্তু বললেন, এই কথা শোনাতে জীবের প্রকৃত পাপ মোচন, জীবের প্রকৃত বাসনার নিবারণ বা জীবের প্রকৃত অত্যান্তিক মঙ্গল এই কথায় হয় না। এই জন্য ভাগবত বলেছেন, একটা কথা আছে, তা যদি শোনো তাহলে তোমার হৃদয় পাপ মুক্ত হবে, তোমার হৃদয় নির্মল হবে, তুমি তোমার হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তির উদয় ঘটবে, তোমার হৃদয় চিরকালের মতো বিশুদ্ধ নিষ্কাম কেবলা প্রীতিতে উজ্জ্বলকৃত হয়ে যাবে।
আর সেই কথাই তোমাকে গোবিন্দ পাইয়ে দেবে, রাধারানী পাইয়ে দেবে। সেই কথা হলো শ্রীন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। যদি পারো সাধু সমাজে বসে সাধু মুখে ভক্ত মুখে ভগবানের কথা শ্রবণ করো, ভগবানের নাম রূপ লীলা শ্রবণ করো। হরি কথা এবং অন্য কথার পার্থক্যটা কি? বিষয় কথা, সাংসারিক কথা শুনলে চিত্তটা মলিন হয়, চিত্তটা ভোগের দিকে ধাবিত হয়। কোনো কথায় আনন্দ, কোনো কথায় বেদনা, সবই হয়, কিন্তু বিষয় কথা, সাংসারিক কথা হৃদয়ে পাপ মুক্ত হয় না, হৃদয়ের ত্রিতাপ জ্বালা নিবারিত হয় না। অমৃত আছে তব কথামৃতম, ভগবানের নাম রূপ লীলা কথাতেই প্রকৃত অমৃত। না, সেটা স্বর্গের অমৃত থেকে কোটি গুণ বেশি। স্বর্গের দেবতারা অমৃত নিয়েই ওষুধদের সাথে ঝগড়া বাঁধিয়েছিল, তাই না? এখানে হরিকথার যে অমৃত, এতে কাউকে বঞ্চনা করা হচ্ছে তো, যে তুমি ওষুধ তুমি পাবে না, আমি দেবতা আমি পাবো। এই ঝগড়া কি এই অমৃতে আছে? আচ্ছা, স্বর্গের অমৃত পান করেও ইন্দ্রের ভোগ বাসনা গেল কি? গেলে কি অহল্যার সতীত্ব হরণ করতে পারত? তার মানে স্বর্গের অমৃতটাকে তুচ্ছ করা হয়েছে হরিকথার অমৃতের কাছে। হরি নাম হরিকথার কারণে হরিদাস ঠাকুরের সংস্পর্শে লক্ষ্য হীরার মতো পতিতাও 3 দিনে মহন্তী হয়ে গেল। কিন্তু হরি নামামৃত, হরি কথামৃত হরিদাসের সংস্পর্শে যদি লক্ষ্য হীরার মতো পতিতা পরম মহন্তী হয়ে যায়, কিন্তু স্বর্গের অমৃত পান করে দেবরাজ ইন্দ্র অহল্যার রূপে নিজের পতন ঘটিয়ে দিল। তার মানে স্বর্গের অমৃতকেও তুচ্ছ করা হয়েছে, হরি কথামৃতকে বহু বহু গুণ উপরে বলা হয়েছে। হরি কথামৃত চিত্তকে নির্মল করে, বিশুদ্ধ করে। ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যতা সরত। আহা, সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত বলেন, বর্ষার পঙ্কিল জল খাল বিলে পুষ্করণীতে ঘোলা হয়। ধুলা বিধৌত বর্ষাকালীন জলটা ঘোলা থাকে পুষ্করিতে, খালে বিলে। কিন্তু বর্ষার পরে যখন শরৎ ঋতুর আগমন ঘটে, সেই শরতের শুভাগমনে, ঋতুরানী শরতের কারণে সেই বর্ষার পঙ্কিল জলগুলো কেমন নির্মল হয়ে যায়, শুদ্ধ দেখায়। শরতের জল দেখেছেন খাল বিলের? নির্মল হয়ে যায়। যদি একটা ঋতুর গুণে বর্ষার পঙ্কিল জল নির্মল হয়, তবে হরি কথা কারো কর্ণ দিয়ে হৃদয়ে গেলে তার চিত্ত চিরদিনের মতো নির্মল হয়, শুদ্ধ হয়। ধনতি সমলং কৃষ্ণ। আহা, হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলে চিত্ত মলিন মুক্ত, কামনা মুক্ত, পাপ মুক্ত হবে কেন? বলো, শরতের আগমনে যেমন বর্ষার পঙ্কিল জল নির্মল হয়, বলে আমার ভেতরটা নির্মল করবে কে, বিশুদ্ধ করবে কে, পাপ মুক্ত করবে কে? বলে এই দায়িত্বটা ভগবান নিজে নিয়েছেন। আহা, ভগবান নিজে নিয়েছেন কেন? ভগবান বললেন, আমি কথা রূপে, এই হরি কথা রূপে তোমার কর্ণ দিয়ে তোমার হৃদয়ে ঢুকছি। আচ্ছা, নৃসিংহ যেমন অবতার, রামচন্দ্র যেমন মর্যাদা পুরুষোত্তম অবতার, শ্রীকৃষ্ণ যেমন অবতারী, তেমন রাম, নৃসিংহ, বামন, মৎস্য, কুর্বের মতো হরিনাম অক্ষর রূপেও অবতার। হরিনাম হলো অক্ষর রূপ, রস ব্রহ্মরূপ অবতার। তো ভগবান বলছেন, আমার কথা যারা শ্রদ্ধালু হয়ে সাধু সমীপে গিয়ে শ্রবণ করে, আমি কথা নয়, আমি কৃষ্ণই তার কান দিয়ে ভেতরে গিয়ে তার অনন্ত জন্মের পাপ বাসনাকে ঝাড়ুদার হয়ে পরিষ্কার করে হৃদয়ে বসে পড়ি।
ধুনতি সমলং কৃষ্ণ, ভাগবত বলছেন ধুনতি সমলং কৃষ্ণ, ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। কৃষ্ণ নিজে ঝাড়ুদার হয়ে পাপ আবর্জনা দূর করে দেয়। এর থেকে বড় হরিকথা মহিমার কি বলতে পারে ভাগবত? ভগবান নিজেই বলছেন সুহৃদ, আমি আজকে তোমার বন্ধু হলাম, যখনই তুমি সাধু সমীপে আমার কথা শুনবে, আমি বন্ধু হয়ে তোমার হৃদয়ে কর্ণ দিয়ে প্রবেশ করে তোমার হৃদয়টাকে নির্মল করে দেব। যদি প্রমাণ চান এই মুহূর্তে আমি হাতেই আপনাদের একটা প্রমাণ দিতে পারি। বলো শব্দই তো প্রমাণ। পৃথিবীতে চাক্ষুষ প্রমাণ, অনুমান প্রমাণ আর শব্দ প্রমাণ। কোন জিনিস প্রমাণ করতে গেলে তিনটি প্রমাণ করা যায়, তিন ভাবে। সেটা হলো চাক্ষুষ প্রমাণ, যা চোখে দেখছেন সেটাই প্রমাণ, এবং মানুষ এই প্রমাণটাই বেশি চায়। কি প্রমাণ চায়? চাক্ষুষ প্রমাণ। আচ্ছা, আকাশে যদি এখন চন্দ্র থাকে, তো চন্দ্রকে আপনি দেখছেন, চন্দ্র একটা সোনার থালার মতো, এটা চোখেই দেখছেন। চোখে দেখা এই চন্দ্রকে সোনার থালা মনে করছেন, এই চাক্ষুষ দেখাটি কি ঠিক হলো? চাঁদ কি কখনো সোনার থালার মতো হয়? চাঁদের আয়তন কত? চাক্ষুষ যেটা দেখছেন সেটা কি সঠিক দেখলেন? সূর্যকে তো আমরা পৃথিবী মণ্ডল থেকে দেখি, সূর্যকে যদি একটা সোনার থালার মতো দেখি, সূর্য কি তাই? পৃথিবীর কয়েক গুণ বড় বস্তুকে আমি চোখেও দেখছি সোনার থালার মতো। চাঁদটাকে ইঙ্গিত করছে ওই গাছের শাখার ফাঁক দিয়ে ওই তো কাঁচির মতো চাঁদ দেখা যাচ্ছে। চাক্ষুষ দেখাও কি ঠিক হয়? একটু কথা বলবেন, চাক্ষুষ দেখাটাও কি ঠিক হলো? হয়নি। আচ্ছা, অনুমান প্রমাণ, চাক্ষুষ প্রমাণটা সবসময় যথার্থ প্রমাণ নয়। যা দেখছি তা যে যথার্থ তা নয়। অনেক সময় দূর থেকে, আজকাল তো ছেলেরাও চুল লম্বা রাখে, অনেক সময় পোশাক দেখে, চুল দেখে বোঝা যায় না নারী না পুরুষ। চাক্ষুষ দেখছেন দূর থেকে, তবু আপনি। আমি একজনকে বলেছিলাম, মহাত্মা কলিযুগের অন্ধকার নেমে আসবে কি দেখে? একটা কথাই বোঝান তো। উনি বললেন, ছেলেগুলো যখন মেয়ে হতে চেষ্টা করবে মেয়েদের মতো, আর মেয়েগুলো যখন ছেলেদের মতো হতে চেষ্টা করবে, জানবে কাল প্রভাব ফেলেছে। ওনার কথাটা স্মরণে আছে। এখন তাই হয় অনেক সময়। আগে কিছু মনে করবেন না, মা ক্ষমা চেয়ে নিচ্ছে, আগে মেয়েদের পা থেকে মস্তক পর্যন্ত অবগুণ্ঠিতা থাকতো, ঠাকুমা দিদিমারা রাখতো অন্তত। আর পুরুষরা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে পরিপূর্ণরূপে আচ্ছাদিত করতো না। কিন্তু এখন উল্টে গেছে, দেখবেন পুরুষরা যখন কোট টাই পরে, মানে কোট প্যান্ট পরে, তখন পুরুষের শরীরটা পুরোটাই ঢাকা থাকে। টুপি দিলে তো পুরোটাই ঢাকা। কিন্তু সেই অর্থে মেয়েদের শরীর আবৃত, মায়েদের শরীর আবৃত সব মায়েরাই রাখতে পারে না। ফলে ক্লাস 10-এর মেয়ে গিয়ে দুর্গাপূজার বাজার করতে গিয়ে বলতে পারতো, বাবা এই জামা নেব, কি যেন সিরিয়ালের জামা, এইখানটা আগলা থাকবে, এইখানটা আগলা থাকবে। এবং এই জামা পিতা কিনে না দিয়েও অনেক মেয়ে আত্মহত্যাও করেছে এই দেশে। এই জন্য চাক্ষুষ দেখাটাও যথার্থ দেখা নয়। অনুমান প্রমাণ, এটাও ঠিক প্রমাণ নয়। আকাশে মেঘ করেছে, আপনি অনুমান করলেন বৃষ্টি আসতে পারে, কিন্তু কোনো বৃষ্টির ফোঁটা পড়ল না। অনুমান ঠিক হয় কি সব সময়? হ্যাঁ, দিয়ে দেন, কারেন্ট আসলে দিয়ে দেন, দ্রুত করে দাও, দ্রুত বাবা। হরিকথায় সেট পড়লে অবশ্যই দ্রুত দিয়ে দাও। জয় রাধে। তো বিদ্যুৎ আসছে, একটু অপেক্ষা করুন। জয় রাধে। তো আমরা যেটা বলছিলাম, অনুমান প্রমাণও সবসময় প্রমাণ যথার্থ হয় না। তবে প্রকৃত প্রমাণ হলো শব্দ প্রমাণ। কি বললাম? এই যে শব্দ, এটাই হলো প্রকৃত প্রমাণ। শব্দ প্রমাণ, অর্থাৎ শাস্ত্রের কোনো শব্দ ভ্রম হতে পারে না, শাস্ত্রের কোনো বাণী মিথ্যা হতে পারে না। কারণ প্রাচীন ঋষিরা তাদের তপস্যার দ্বারা, অপরোক্ষ অনুভূতির দ্বারা তারা যে শাস্ত্রে শব্দ ব্রহ্মরূপে প্রকাশ করেছেন, এটাই হলো প্রকৃত প্রমাণ। শব্দই প্রমাণ। তার প্রমাণ আমি হাতে দিতে চেয়েছি আপনাদের, অনুমান করে না।
আমি অনুমান প্রমাণ বা চাক্ষুষ প্রমাণ না দিয়ে বলি, দেখুন এখানে হরিকথা শুরু হয়েছে 15 মিনিট। আমি আপনাদের দাবি করতে পারি, জয় রাধে জয় রাধে, দাবি করতে পারি এই 15 মিনিটের হরিকথা কর্ণ দিয়ে যাদের শ্রদ্ধা চিত্তে প্রবেশ করেছে, তাদের মস্তিষ্কে এখন সংসার চিন্তা, হৃদয়ে কোনো কামনা বাসনার চিন্তা অনেকটা দূরে সরে দাঁড়িয়েছে। এটাই প্রমাণ। আচ্ছা, এখানে নারী পুরুষ একত্রিত বসেছে না, কিন্তু কারো মনের মধ্যে এখন কোনো বিকার জন্মাচ্ছে না। এটাই প্রমাণ শাস্ত্র বাণী কর্ণ দিয়ে হৃদয়ে দিয়ে দিক। হয়তো বিদ্যুৎ আসছে, দ্রুত করো বাবা। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গৌর সুন্দর, জয় রাধে জয় রাধে। জয় রাধে। জয় রাধে জয়। এই কমিয়ে দাও, ভলিউম কমিয়ে দাও। আমরা আলোচনায় ছিলাম, যেখানে নারী পুরুষ সহাবস্থানে অবস্থান করলেও যাদের মন প্রাণ শ্রদ্ধালু চিত্তে হরিকথাতে রত আছে, তাদের মনে এখন কোনো বিকার জাগার সম্ভাবনা নেই। এটাই প্রমাণ করে হরিকথার কত মহিমান্বিত মহিমা। আমি আপনাদের লিখে দিতে পারি। লিখে দেওয়াটা হলো, যার হরিকথাতে রুচি হয়নি, সাধুমুখে হরিকথাতে রুচি হয়নি, জানবেন বহু জন্মের অপরাধ এবং পাপ তার চিত্তে বাসা বেঁধে আছে। হরিকথাতে তারই রুচি হয় না, হরিকথাতে তারই অভিরুচি হয় না। এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। আকাশে পূর্ণিমার পূর্ণ চন্দ্র উঠেছে, তার চন্দ্রিমায় জগৎ প্লাবিত হচ্ছে স্নিগ্ধ কর্পূর সাদৃশ জ্যোৎস্নায়, কিন্তু শ্রাবণের ঘন মেঘ এসে চাঁদের কিরণকে ঢেকে দেয়। দর্পণে নিজের বিম্বের প্রতিবিম্ব দেখা যায়। আয়নার সামনে দাঁড়ালে আয়নার মধ্যে বিম্বের প্রতিবিম্ব প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আয়নাটা যদি ময়লা দিয়ে আবৃত করা থাকে, সেখানে নিজের প্রতিচ্ছবি পড়ে না। তারই হরিকথাতে, সাধুমুখে হরিকথাতে তারই রুচি হয় না, যার চিত্তে বহু জন্মের পাপ আর অপরাধ বাসা বেঁধে আছে। এই জন্য হরিকথাতে রুচি হলো ভক্তির কাছে পৌঁছাবার, প্রেমের কাছে পৌঁছাবার প্রথম দুয়ার। আজ পর্যন্ত পৃথিবীতে কারো সাধু সঙ্গে হরিকথা ব্যতীত ভক্তির উদয় হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। আমরা ভাগ্যপ্রাপ্ত হয়েছি আপনাদের মতো নিষ্কিঞ্চন শুদ্ধ ভজনানন্দী নির্মম চরিত্র সাধুর সঙ্গে বসে হরিকথা শোনা। বলে কেন বাড়ি শুনলে হবে না, নেটে শুনলে হবে না? হলো হতে পারে, কিন্তু সাধু সঙ্গ বসে হরিকথা না শোনা পর্যন্ত ভক্তির উদয় হবে না। আচ্ছা, লাইভ প্রোগ্রামে টিভিতে গঙ্গা দেখায়, সকালে দেখায় না লাইভে গঙ্গা। একজন বলছে, বাবা আমি ঘরে বসে প্রতিদিন গঙ্গা দেখি। বললাম, গঙ্গা একবার যেতে হবে মা, ঘরে বসে দেখলে হবে না। বলে কেন? বলে টেলিভিশনের পর্দায় যে গঙ্গায় দেখায়, ওখানে একটা আঙুল ভিজিয়ে দেখো তো ভেজে কিনা। স্নান পড়ে মরুক, আঙুল ভিজবে তো টিভির পর্দার গঙ্গায়? আচ্ছা, পর্দাতে যে আগুন দেখায় সিনেমায়, পুরো নগর পুড়ে যাচ্ছে, পুরো একটা নগর। ঢাকায় ধরেন ফ্যাক্টরিতে আগুন লেগেছে, না লাগুক সেটাই প্রার্থনা করি। এটা গার্মেন্টসে যদি আগুন লাগে, ওর মাঝে মাঝে লাইভ দেখায় না, সরাসরি দেখায় কিনা? আচ্ছা, টিভির মধ্যে যে লাইভ দেখাচ্ছে আগুনটা, সেটা তো সত্যই না মিথ্যা? লাইভ সম্প্রচার মানে কি? সরাসরি দেখাচ্ছে, তো ওটা মিথ্যা বলতে পারবেন কি? কিন্তু আমি বলছি, টিভির মধ্যে আগুনটা যদি সত্যই হয়, প্রথমে তো টিভিটা পোড়ার কথা, আগুন তো ওর মধ্যেই দেখছেন, টিভিটা পোড়ার কথা, পড়ে কি? তেমন যারা বলে আমি সাধু সঙ্গে যাব কেন, মনে বনে কোণে বসে নেটে ইত্যাদি শুনবো, তাদের বলবে শুনুন, সেটাও মঙ্গল,
কিন্তু কৃষ্ণ ভক্তি হতে গেলে, হৃদয়ের পরিবর্তন হতে গেলে, নির্মল চিত্ত পেতে গেলে সাধুর সঙ্গে বসে হরিকথা শুনতে হবে। তার কারণ কি জানেন? তার কারণ আছে। করোনাকালীন সময়ে মানুষ এটা খুব ভালো করে বুঝেছে যে সংক্রামিত ব্যাধি কাকে বলে। যার হয়েছে তার গায়ের বাতাস লাগলে, তার হাঁচি কাশি লাগলে, এমনকি তার অঙ্গের পরশ লাগলে ওই রোগটা আপনারও হবে। তাই ঠাকুর নরোত্তম তার ভজন অনুভূতিতে লিখলেন, কি লিখেছেন? বৈষ্ণব সঙ্গ করি, বৈষ্ণবের অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। বৈষ্ণবের অঙ্গের দিকে তাকিয়ে, পাঠকের মুখের দিকে তাকিয়ে, শুদ্ধ বৈষ্ণবের মুখের দিকে তাকিয়ে হরিকথা শোনো। কারণ কি? কারণ হলো কোন বিশুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র সাধু যদি তোমার দিকে দৃষ্টি দেয়, তার দৃষ্টির মধ্যে দিয়েই তার অঙ্গ সঞ্চালনা, তার অনুভূতির বাতাসটা গায়ে লাগলেই তোমার ভিতরে বিশুদ্ধ ভক্তি আসতে বাধ্য, ছোঁয়াচে রোগের মতো। এই জন্য সাধু সঙ্গে হরি কথা। বৈষ্ণবের সঙ্গ করি, বৈষ্ণবের অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। জানেন, আফ্রিকার জঙ্গলে একটা সরীসৃপ আছে, সাপ। ও কোথাও যায় না, এক জায়গায় বসে চোখ দিয়ে বিষ বিস্ফোরণ করে। সামনে কোনো প্রাণী এলে ফোয়ারার মতো চোখ দিয়ে বিষ বিস্ফোরিত করে প্রাণীকে আটকে দেয়। যদি একটা সাপের চোখ দিয়ে বিষ বিস্ফোরিত হয়ে সামনের প্রাণীকে আটকে দেয়, তবে যার হৃদয়ে ভগবান আছে, যিনি বিশুদ্ধ ভগবানের ভক্ত, গেল এটা, যিনি বিশুদ্ধ ভগবানের ভক্ত, তার কি হয় বলেন? তার দৃষ্টিতে আপনার ভিতরে অনুভূতি যাবে না তো কি যাবে? ঠিক আছে, লক্ষ্য করুন, সাপের দৃষ্টিতে যদি বিষ বিস্ফোরিত হয়, সাপের দৃষ্টিতে যদি সাপের প্রাণীগুলো আক্রান্ত হয় ফোয়ারার মতো বিষ ছড়িয়ে, তবে যার হৃদয়ে ভগবান আছে, যার হৃদয়ে নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন ধারায় ভগবানের নাম তরঙ্গিত হচ্ছে, যিনি জগতের কামনা বাসনা বিমুখ হয়ে অন্তর্মুখী হয়েছেন, তার দৃষ্টিতে আপনার ভিতরে ভক্তি সঞ্চারিত হবে। এটা চৈতন্য চৈতামৃতে বলছেন, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই। কবিরাজ কৃষ্ণ গোস্বামী স্বর্ণ ফলকে লেখা, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। নিতাই গৌর যেদিকেই হাত তুলে হরি বলে দৃষ্টি দিয়েছেন, সেদিকে প্রেমের বন্যা হয়ে গেছে। দৃষ্টিতে প্রেম দিয়ে দিলেন চৈতন্য মহাপ্রভু। আজ আমাদের ভাগ্য এখানে মহৎ সাধু সঙ্গে বসে আমরা হরি কথা শ্রবণের প্রাপ্ত হয়েছি। আমি আপনাদের একটু বলি, একদিন হরিকথা শুনলে, যদি সাধু সঙ্গে একদিন হরিকথা শোনার ভাগ্য পান, জীবনে যদি আর কোনোদিন সাধু সঙ্গ বা হরিকথার ভাগ্য আপনার জীবনে না আসে, এই একদিনের হরিকথায় আপনাকে গোবিন্দ চরণ পাইয়ে দেবে। অবশ্যই একদিনের হরিকথা। এটা ছিল গুরু মহারাজ বলেছে। রাধাকুণ্ডী ভূতপূর্ব মহন্ত মহারাজ, বিশ্ববন্দিত পাবন পদরেণু ছিল গুরু মহারাজ বলে চলেছেন। আচ্ছা, পুরনো দিনে কাঁচা ল্যাট্রিনে, কাঁচা মলমূত্র ত্যাগের ভেতরে মলমূত্র ত্যাগ করতে গিয়েছে, কাঁচা ল্যাট্রিনের ভিতরে যদি আপনার হাতে 2 ভরি সোনার আংটিটা পড়ে যায় মলমূত্রের মধ্যে, ওটা আর আপনি তুলতে পারেন না। 50 বছর পরে ওই ল্যাট্রিন ব্যবহার অনুপযোগী হয়ে বাদ দিয়েছে। সূর্যের কিরণে ল্যাট্রিনের মলগুলো শুকিয়ে গেছে, আবর্জনা হয়ে গেছে, সেই ঘরও ভেঙে পড়েছে। 50 বছর পরে কোনো কাঠকুড়ানি গিয়ে যদি ঝাড়ু দিতে দিতে ওই আংটিটায় পায়, 50 বছরে মলমূত্রের মধ্যে থাকাতে সোনার তো হানি হয়, তো নষ্ট হয়, তো হয় না। উনি যদি ওই 2 ভরি সোনা একটু ধুয়ে মুছে বিক্রি করতে যান স্বর্ণকারের কাছে, আর আপনি যদি আপনার সুরক্ষিত স্টিলের বা
রূপর আলমারি থেকে ওই 2 ভরি সমপরিমাণ ওজনের সোনা বিক্রি করতে যান, দাম 2 রকম হবে কিনা? একদিনও হরি কথা, অমৃত ভগবানের কথা যার কান দিয়ে হৃদয়ে ঢুকেছে, আর যদি সে হরি কথা শোনার ভাগ্য না পায়, ওই একদিনের হরি কথা শোনার মতো তার হৃদয়ে ভগবানের কাছে একদিন নিয়ে যাবে, একদিনের হরি কথা। কারণ 1000 বছরের অন্ধকার ঘরে প্রদীপ জ্বাললে 1000 বছর অন্ধকার দূর হতে সময় লাগে না, এক মুহূর্তেই দূর হয়। যদি হরিকথাতে কারো শ্রদ্ধা হয়, চাতকের মতো পিপাসা হয়, তবে সেই একদিনের হরিকথা তার হৃদয়ে। বৃন্দাবনে যমুনার কাছে গেলে যদি সাধু দর্শন হয়, তাহলে গোপাল পাবো। সারা রাত ঘুমায়নি, চরম ব্যাকুলতায় উৎকণ্ঠায় ওরা ভোর হওয়ার আগেই 11 কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটে যমুনাতে গেছে। যমুনাকে প্রণাম করে বলছেন, এই তো যমুনা, সাধু তো দেখছি না। সঙ্গে সঙ্গে একজন মহাত্মা ওখানে যমুনায় স্নানের জন্য এসে থলেটা ধুয়ে মলমূত্র ত্যাগের জন্য, এটা প্রায় অনেকদিন আগের কথা, তখন বৃন্দাবন ঘন অরণ্য, উনি মলমূত্র ত্যাগের জন্য একটু দূরে চলে গেছেন। চম্পা সরলাকে বলছে, দিদি ভাই আয় না, এই তো সাধুকে দেখেছি, নিশ্চয়ই গোপাল পাবো, ভগবান মিথ্যা হতে পারে না, সাধু তো বারবার বলেছেন। প্রথমে থলেতে হাত দিয়ে জপের মালা বের করলো, একটা গীতা বের করলো, একটু আচমন পাত্র বের করলো, শেষে দেখছে একটা কাঠের বাক্স। কাঠের বাক্সটা যে খুলেছে, ওর মধ্যেই ছোট হাকুড়ি গোপাল রাখা ছিল সাধু, ওটাই ওনার ইষ্ট বিগ্রহ, ওটাতেই সেবা করতেন। গোপাল বিগ্রহকে দেখার সাথে সাথে চমকে উঠে সরলা বলছে, চম্পা এই দেখ, বলেছিল না ভাগবতগণ যে সাধু দর্শন হলেই বৃন্দাবনে গোপাল পেয়ে যাবে, এই দেখ গোপাল, এই তো। 2 বোন বুকে জড়িয়ে ধরেছে, আনন্দে কাঁদছে, প্রেমসিক্ত অশ্রু বর্ষণ হচ্ছে। কিন্তু সরলা বলল, দিদি সাধুর জন্য গোপাল পেয়েছি, কিন্তু সাধু হৃদয় বড় কঠোর। দেখ ভগবানের হাতটা বেঁকে গেছে, যে গোপালের হাতটা পাটা বাঁকা না, হাতটা বেঁকে গেছে, পাটা বেঁকে গেছে, কেন জানিস? সাধুর দয়া নেই। সাধু বটে, কিন্তু সাধুর দয়া নেই, না হলে কাঠের বাক্সের মধ্যে রাখতে রাখতে গোপালের হাত পাটাই বেঁকে গেছে। ওরা তো জানে না হাকুড়ি গোপাল, নাড়ু গোপালের এমন অবস্থা হয়। তখন বলছে, আচ্ছা আমরা যে মাখন এনেছিলাম গোপালকে দেবো বলে, মাখনটা বের করতো। মাখনটা বের করে শিশু সরল চিত্তে ওরা করেছে কি, মাখন দিয়ে গোপালের পাটা টেনে দিচ্ছে। ঠাকুর, বাক্সের মধ্যে থাকতে থাকতে তোমার পাটা বেঁকে গেছে, তুমি অনেক কষ্ট পাচ্ছ, একটু উঠে দাঁড়াও না। আমরা মাখন কোমল, আমরা টানছি। চম্পা বলছে, মাখন দিলে শুধু হবে না, একটু জল আর মাখন মিশিয়ে টানি। চোখের বিন্দু বিন্দু সরল অশ্রু আর মাখন দিয়ে কাঁদতে কাঁদতে গোবিন্দ উঠে দাঁড়িয়েছেন। চম্পা এই দেখ, এটা ঠাকুর কেমন দাঁড়িয়েছে, ভালো লাগে, এইভাবে হাত পা বেঁকা ঠাকুরকে রেখেছে ওর মধ্যে। যেই বুকে জড়িয়ে চুম্বন দিয়েছে, ওদিকে সাধুর পদধ্বনি শুনেছে। ভয়ে তখন গোপালকে বাক্সের উপরে রেখে ওরা আড়ালে গেছে। সাধু কি করে দেখি। সাধু এসে অবাক হয়ে বললে, জিনিসগুলো এভাবে কে বের করলো? হঠাৎ লক্ষ্য করছো তার ছোট কাষ্ঠের বাক্সের উপরে গোপাল, হাকুড়ি গোপাল নয়, গোপাল দণ্ডায়মান। প্রণাম করে বলছে, ও আমি তোমার সেবা বুঝি না, আমি তোমাকে এতদিন সেবা করতে পারিনি না, এই জন্য তুমি দাঁড়িয়ে আমাকে দর্শন দাওনি, এইভাবেই ছিলে। সেদিন ভগবান কথা বললেন, বললেন, ওগো যে সরল রূপে সহজ রূপে আমাকে ভালোবাসে, তার কাছে আমি বাঁকা থাকি না, সরল হয়ে দাঁড়াই। আমাকে পেতে বিলম্ব হয় না, যদি সরলতা থাকে, ভক্তি থাকে, বিশ্বাস থাকে, আমি মুহূর্তেই তাকে কৃপা করি। আমি ভক্তির কাছে সুলভ, চোখের জলের কাছে বড় সুলভ, আমি দুর্লভ নয়। দুর্লভ আমরাই করে ফেলেছি, ভগবান পাওয়া দুর্লভ না।
আমাদের সরলতা, বিশ্বাসের ঘাটতি হয়েছে। সেই দিনই চম্পা এবং সরলা বুঝলো একদিনের হরিকথায় আমরা ব্রজে এসে গোপাল পেলাম। এই হয়, হরিকথাতে রুচি হলে না এই হয়। এই জন্য নিবেদন করব, যেখানে শুদ্ধ ভক্ত সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথা স্নিগ্ধ পরিবেশে হবে, এইখানটা কি বলবেন, এইখানটার এমন একটা বাতাবরণ তৈরি হয়। দেখুন এইখানে এখন যারা ঢুকছে না, এই বাতাবরণের মধ্যে, এই প্যান্ডেলের মধ্যে এখন যারা আসছে, এই শব্দ যাদের কানে একটু যাচ্ছে, আমি নিশ্চয়ই বলবো তাদের মনে এখন কোনো অশুভ চিন্তা আসবার কোনো সুযোগই নেই। আমার কি মনে হয় জানেন, এখন আপনাদের মুখগুলো দেখে, আপনাদের চোখে জল দেখে মনে হয় ইন্দ্রব যদি বলে বিল্লমঙ্গল তোমাদের এখন স্বর্গে নিয়ে যাব, চলো, দেবতাকে প্রণাম করে বলবো স্বর্গে হরি কথা নাই, স্বর্গে সাধু সঙ্গে না, তুমি যাও দেবতা, তোমাকে প্রণাম করে বলি এই সাধু সঙ্গে স্বর্গে নাই, এই হরিকথা স্বর্গে নাই, আমি তোমার স্বর্গে যেতে রাজি না, সাধু সঙ্গ ছেড়ে হরিকথা ছেড়ে আমি স্বর্গে যেতে রাজি না। আমি নিশ্চয় করে বলতে পারি স্বর্গে হরিকথা না, সাধু সঙ্গ না। এই জন্য দেবতারা মাঝে মাঝে কি করে জানেন, দেবতারা মাঝে মাঝে কৃষ্ণ ভক্তের দুয়ারে আসে, দেখতে পায় না, আসে